হ্যালো এভরিওয়ান, আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন। কি করে খুব সহজেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয় সেই বিষয়টি আজকে আমরা দেখে নিচ্ছি। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড খুব সহজেই ব্লার করে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি আমার হাতে থাকা মোবাইল ফোনটি থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি। এরপর সার্চ অপশনে ইনশট লিখে সার্চ করছি। আমি এখানে লিখছি ইনশট। এখানে ২ নম্বরে যে অ্যাপ্লিকেশনটি শো করছে ভিডিও এডিটর এন্ড মেকার ইনশট, আমরা এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নিব। আমার এটা অলরেডি ইনস্টল করা আছে, এজন্য নতুন করে আমি আর এটা ইনস্টল করছি না। আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পরে আমরা ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব এবং এখানে বাম পাশে ভিডিও অপশনটির উপরে একটি ক্লিক করব। এই পেজটি শো করার পর নিউ এর পাশে যে প্লাস আইকন রয়েছে, আমি সেই প্লাস আইকনের উপরে একটি ক্লিক করব। এখানে কিন্তু আমাকে গ্যালারিতে নিয়ে এসেছে। আমি এখন যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাই সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করব। আমি এই ভিডিওটি সিলেক্ট করে এখানে নিচে যে টিক মার্ক রয়েছে সেই টিক মার্কের উপরে একটি ক্লিক করে দিচ্ছি। আমার ভিডিওটি কিন্তু এখন ইনশট অ্যাপ্লিকেশনের মধ্যে চলে এসেছে। এখানে আমার নিচে একটি দেখাচ্ছে ইনশটের ওয়াটারমার্ক লোগো রয়েছে। আমি এই লোগোটি এখান থেকে ডিলিট করে দিতে চাই। এজন্য প্রথমেই আমি এই ইনশট লেখাটির উপরে একটি ক্লিক করব এবং এরপর নিচে ফ্রি রিমুভ লেখা রয়েছে, এই ফ্রি রিমুভের উপরে একটি ক্লিক করব। অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু আমার এই ওয়াটারমার্কটি এখান থেকে ডিলিট হয়ে যাবে। আমার ইনশটের ওয়াটারমার্ক লোগোটি কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। এখন আমি মূল কাজে চলে যাব, অর্থাৎ ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করব। এজন্য প্রথমেই উপরে ইফেক্ট নামের একটি অপশন রয়েছে, আমি এই ইফেক্ট অপশনের উপরে একটি ক্লিক করব। যখন এই পেজটি শো করবে তখন আবারও বাম পাশে যে ইফেক্ট রয়েছে সেই ইফেক্টের উপরে একটি ক্লিক করব। এই পেজটি শো করার পরে আমি একটু স্ক্রল করে ডান দিকে চলে যাব এবং এখানে স্টাইল নামের একটি অপশন রয়েছে, এই স্টাইল অপশনের উপরে আমি একটি ক্লিক করব। এখন নিচের দিকে হালকা একটু স্ক্রল করলেই দেখা যাবে ব্লার নামের একটি অপশন রয়েছে, এই ব্লার অপশনের উপরেই আমি এখন একটি ক্লিক করব। এখান থেকে চাইলে আমি কিন্তু ব্লার কম বেশি করে নিতে পারবো। এই ভ্যালুটা যদি আমি কমাই তাহলে আমার ব্লার কমে যাবে এবং ভ্যালু যদি বাড়িয়ে দিই তাহলে ব্লার বেড়ে যাবে। আমি আমার এই ভিডিওর জন্য এতটুকু ব্লার রাখতে চাই, এই কারণে এতটুকু রেখে আমি উপরের যে টিক মার্ক রয়েছে এই টিক মার্কের উপরে একটি ক্লিক করে দিচ্ছি। এখন এই ব্লারটিকে আমি টেনে আমার পুরো ভিডিও সমান লম্বা করে দিচ্ছি যাতে আমার পুরো ভিডিওটি ব্লার হয়ে থাকে। এখন দেখুন, আমি যদি একটু প্লে করে দেখাই আমার পুরো ভিডিওটি কিন্তু ব্লার হয়ে গেছে। এখন আমাদের প্রথম পর্বের কাজ আপাতত শেষ, দ্বিতীয় পর্বের কাজ শুরু। এই টিক মার্কে ক্লিক করে এখন আমরা দ্বিতীয় পর্বের কাজ শুরু করব। এজন্য আমরা এখানে উপরে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোর মধ্যে একটি রয়েছে পিপ। আমরা এই পিপের উপরে একটি ক্লিক করব এবং আমাদের কিন্তু পুনরায় আবার সেই গ্যালারিতেই নিয়ে এসেছে। এখন প্রথমবার আমরা যে ভিডিওটি সিলেক্ট করেছিলাম, অর্থাৎ যে ভিডিওটি নিয়ে আমরা কাজ করছি, সেই একই ভিডিও আমরা আবারও সিলেক্ট করে আবারও ইনশট অ্যাপ্লিকেশনের মাঝে নিয়ে যাব। এজন্য প্রথমেই আমি সেই আগের ভিডিওটি আবারও সিলেক্ট করে নিচ্ছি। এই ভিডিওটি যখন আবার ইনশটের মধ্যে চলে এসেছে তখন একে আমি টেনে আগের ভিডিও বরাবর করে দিচ্ছি, অর্থাৎ আমার আগের ভিডিওটি যেখান থেকে শুরু হয়েছে এটাকেও ঠিক সেখান থেকেই শুরু করালাম এবং একই জায়গাতেই এসে দুটো ভিডিও আমার শেষ হলো। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার উপরের ভিডিওটি অর্ধেক অংশ জুড়ে রয়েছে, অর্থাৎ ফুল স্ক্রিন হয়নি। এখন এই ফুল স্ক্রিন অ্যাডজাস্ট করার জন্য এখানে যে একটি অপশন রয়েছে এই অপশনের উপরে আমরা একটি ক্লিক করব এবং আমার ভিডিওটি কিন্তু তাহলে অটোমেটিক ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন যে কাজটি করতে হবে তার জন্য আমাদের উপরের যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোর মধ্যে থেকে কাট আউট নামের একটি অপশন রয়েছে। তবে তার আগে বলে রাখি অবশ্যই কিন্তু পরের ভিডিওটি সিলেক্ট করে রাখতে হবে। যেমন আমি এই ভিডিওটি এখানে সিলেক্ট করে রেখেছি। সিলেক্ট করে রাখার পরে এখানে যে কাট আউট অপশন রয়েছে সেই কাট আউট অপশনের উপরে একটি ক্লিক করতে হবে। এখন এই পেজটি শো করার পর নিচে যে কাট আউট রয়েছে সেই কাট আউটে আমরা একটি ক্লিক করব এবং এটার কিন্তু কাজ শুরু হয়েছে, দেখাচ্ছে 10% হয়েছে, একটু সময় লাগবে এবং একটু সময় পরেই যখন কাট আউট কমপ্লিট হয়ে যাবে তখন এখানে এটা শো করবে। আমরা কিছুটা সময় এখানে অপেক্ষা করছি। আমার কিন্তু এখানে 100% কাট আউট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে যে টিক চিহ্ন রয়েছে এই টিক চিহ্নের উপরে একটি ক্লিক করব এবং এখানে যে আবারও টিক চিহ্ন রয়েছে সেই টিক চিহ্নের উপরে আবারও একটি ক্লিক করে দিব।
এখন ভিডিওটি যদি আমি প্রথম থেকে প্লে করি তাহলে এখানে দেখতে পাবো যে আমার ভিডিওর সাবজেক্ট ছাড়া বাকি যা ছিল ব্যাকগ্রাউন্ড সবই কিন্তু ব্লার হয়ে গেছে। সো এভাবেই আপনারা চাইলে খুব সহজেই কিন্তু যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড এইভাবে ব্লার করে নিতে পারেন। তবে এখানে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হলে সব সময় স্থির ভিডিও সিলেক্ট করা ভালো। মুভিং ভিডিওগুলো ব্লার করলে যেটা হয় যে অনেক সময় ব্লার করা অংশের কিছু জায়গায় ফেটে যেতে পারে। এ কারণে দাঁড়িয়ে বা বসে করা যে কোনো ভিডিও যদি ব্লার করা হয় তাহলে সেটি একদম 100% পারফেক্ট হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।